আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। এখানে আমি একটা মাছ নিয়েছি। মাছটা আজকে গ্রিল করব। এটা একদম রেস্টুরেন্টের স্টাইলই করব, যেভাবে রেস্টুরেন্টে করে। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথাটা রেখেছি সৌন্দর্যের জন্য, যে দেখতে ভালো লাগবে। মাছটা আমি 10 মিনিটের মতো ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়েছি যাতে ভিনেগারের ঘ্রাণটা চলে যায়। এখন আমি এটা ম্যারিনেট করব। আমার যা যা লাগবে, আমি একটা লেবু কেটে অর্ধেকটা নিয়েছি। এখন আমি লেবুটা দিয়ে দিব। লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু এটা মাছ, মাছের যে একটা স্মেল সেটা আর থাকবে না। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর এই মাছটা যখন আপনি রেস্টুরেন্ট থেকে কিনে খাবেন, এগুলোর কিন্তু অনেক দাম হয়। এখন আমি দিয়ে দিব একটু সয়া সস, অল্পই দিয়েছি। এরপর দিব সল্ট অ্যান্ড পেপার। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এটা যে যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আমার এই মরিচটাতে ঝাল কম, সেজন্য আমি একটু বেশি দিয়েছি। আর দিব একটা সস। এটার মধ্যে কিন্তু সব ধরনের আপনার টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আরও অনেক কিছু দেওয়া আছে। এই সসটা দিয়ে দিব। এটা 2 চামচের মতো আমি দিব। আর দিব অলিভ অয়েল। অনেকে সরিষার তেল দিয়েও করতে পারবেন, আমি অলিভ অয়েল দিয়েই করব। আর দিব সামান্য পরিমাণে একটু লবণ, যেহেতু আমি সয়া সস দিয়েছি, লবণটা কমিয়ে দিব। এখন আমি সবগুলো মাছটা গ্রিল করার জন্য আমি রেডি করে নিচ্ছি। আমি যেহেতু এটা চুলায় করব গ্রিল, সেজন্য আমি এরকম একটা গ্রিলের মধ্যে কিন্তু দিয়েছি। আর এই যে ঝোলটা বাকি আছে, এটা কিন্তু ফেলবো না, এটা কিন্তু একটু পরপর আপনার ব্রাশ করে দিতে হবে। আমি চুলার ইট দিয়েছি, এই যে চুলা জ্বলছে। এখন আমি এটা চুলা উঠিয়ে দিব। দেখুন এক সাইড কিন্তু সুন্দরভাবে পোড়া পোড়া হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু উল্টিয়ে দিব। এখন একটু মশলা লাগিয়ে দিব। আমাদের কিন্তু মাছ খাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই যে দেখুন, মাছের মধ্যে দিতে হবে কিন্তু লেবু, অবশ্যই লেবুটা না দিলে কিন্তু ভালো লাগবে না। আর দিতে হবে আপনার গোলমরিচটা একটু উপরে এইভাবে দিয়ে নিব। বাচ্চারাও খুব মজা করে খাচ্ছে মাছটা, কারণ অনেক কাটা নেই আর মজাও। যে দেখুন কি সুন্দর হয়েছে, জুচি জুচি একদম। আর সাথে কিন্তু এরকম সালাদ পাতা নেবেন, অসাধারণ লাগে খেতে।